আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যালবিনিজম এন্ড অ্যালকাপটোনুরিয়া রোগ সম্বন্ধে। অ্যালবিনিজম এন্ড অ্যালকাপটোনুরিয়া হলো হিউম্যান জেনেটিক ডিসঅর্ডার। এর আগে আমরা ফিনাইলকিটোনিউরিয়া নিয়ে আলোচনা করেছি। সাধারণত ফিনাইলকিটোনিউরিয়া, অ্যালবিনিজম, অ্যালকাপটোনুরিয়া এই সমস্ত ডিজিজগুলো বা কিটিনিজম ডিজিজগুলো সাধারণত ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড ডিগ্রেডেশন পাথওয়ে থেকে হয়েছে। সেগুলি পাথওয়ে কোনো না কোনো এনজাইমের মিউটেশনের ফলে। আমরা সেগুলো আলোচনা করব। প্রোটিন, যেহেতু প্রোটিন মেড অফ অ্যামাইনো অ্যাসিড, তাই প্রোটিন থেকে ডিগ্রেডেশন হবে ফিনাইল অ্যালানিন। সবার প্রথমে ফিনাইল অ্যালানিন, এটি একটি অ্যামাইনো অ্যাসিড। এই ফিনাইল অ্যালানিন থেকে পরে হবে টাইরোসিন। টাইরোসিন, ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন ফর্মেশন করবে ফিনাইল অ্যালানিন, হাইড্রক্সিলেজ, সিলেজ এনজাইম ডিগ্রেডেশন করবে। দেন টাইরোসিন থেকে ফর্মেশন হবে হাইড্রক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিড। সেটা করবে ট্রান্স অ্যামাইনেজ এনজাইম। ট্রান্স অ্যামাইনেজ এনজাইম ডিগ্রেডেশন করছে। ওকে, দেন হাইড্রক্সিফিনাইল পাইরুভিক অ্যাসিড থেকে হবে হেমোজিনটাসিক অ্যাসিড। হেমোজিনটাসিক অ্যাসিড এটি করবে হাইড্রক্সিফিনাইল পাইরুভেট, হাইড্রক্সিফিনাইল পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট 1,2-ডাইঅক্সিজিনেজ। একটু বড় না, হাইড্রক্সিফিনাইল পাইরুভেট 1,2-ডাইঅক্সিজিনেজ। এই হেমোজিনটাসিক অ্যাসিড ভুল হবে এখানে, এটি এনজাইমটা হবে হাইড্রক্সিফিনাইল পাইরুভিক অক্সিডেজ, দেন হবে হিমোজিনটাসিক অ্যাসিড। এই হিমোজিনটাসিক অ্যাসিড থেকে ফর্মেশন করবে মেলাই ল্যাকটো অ্যাসিটিক অ্যাসিড, মেলাই ল্যাকটো অ্যাসিটিক অ্যাসিড, and then formation করবে কার্বন ডাইঅক্সাইড and জল। এই হেমোজিনটাসিক অ্যাসিড থেকে মেলাই ল্যাকটো অ্যাসিটিক অ্যাসিড কনভার্ট করবে হোমোজিনটাসিক অ্যাসিড 1,2-ডাইঅক্সিজিনেজ এনজাইম। এই করবে মেলাই ল্যাকটো অ্যাসিটিক অ্যাসিড। সাধারণত হোমোজিনটাসিক অ্যাসিড হলো অ্যাসিডিক। এরপরে এই তো ডিগ্রেডেশন পাথওয়ে হলো, কিন্তু কোনো কারণে যদি মিউটেশন হয়, কোথায়, যদি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজে যদি মিউটেশন হয়ে যায়, তবে কি হবে, ফিনাইল অ্যালানিন থেকে ফর্মেশন হবে ফিনাইলকিটোনিউরিয়া ডিজিজ। ওকে, এরপরে যদি টাইরোসিন থেকে হাইড্রক্সিফিনাইল পাইরুভিক অ্যাসিড না ফর্মেশন হতে পারে, তাহলে কোথায় মিউটেশন হবে? যদি মিউটেশন হয় ট্রান্স অ্যামাইনেজে,
যদি মিউটেশন হয় ট্রান্সঅ্যামাইনেশন, তবে না এখানে চেঞ্জ হবে একটু, টাইরোসিন থেকে কনভার্ট হচ্ছে মেলানিন, মেলানিন টাইরোসিন থেকে কনভার্ট হচ্ছে মেলানিন, সে মেলানিন কনভার্ট করবে টাইরোসিনেজ এনজাইম, টাইরোসিনেজ এনজাইম। যদি সেই টাইরোসিন এনজাইমের মধ্যেই মিউটেশন হয় তাহলে কি হবে, টাইরোসিন থেকে মেলানিন ফর্মেশন হবে না। যদি মিউটেশন হয় টাইরোসিনের মধ্যেই, টাইরোসিনেজের মধ্যেই মিউটেশন, তবে কি হবে, এখান থেকে কজ ফর অ্যালবিনিজম। অ্যালবিনিজম মানে নো মেলানিন ফর্মেশন, অ্যালবিনিজম নো পিগমেন্টেশন। ওকে, এরপরে আসবে হচ্ছে হোমোজেন্টাসিক অ্যাসিড। এবার হোমোজেন্টাসিক অ্যাসিড এর মধ্যে যদি হয়ে যায় কোথা থেকে, হাইড্রক্সিফিনাইল পাইরুভিক অ্যাসিড থেকে যদি হোমোজেন্টাসিক অ্যাসিড ফর্মেশন না হতে পারে, তবে হাইড্রক্সিফিনাইল পাইরুভিক অক্সিডেজের মধ্যে যদি মিউটেশন হয়ে যায় তাহলে কি হবে, মিউটেশন কজ করবে ক্রিটিনিজম, ক্রিটিনিজম a child disease, cretinism. Okay, then হোমোজেন্টাসিক অ্যাসিড থেকে মেলাইলো ল্যাকটো অ্যাসিটিক অ্যাসিড যদি ফর্মেশন না হতে পারে তাহলে কি হবে, হোমোজেন্টাসিক অ্যাসিডের মানটা বেড়ে যাবে। এবার সেই হোমোজেন্টাসিক অ্যাসিডের মানটা কি করে পারবে, যদি হোমোজেন্টাসিক অ্যাসিড 1,2 ডাইঅক্সিজেনাস মধ্যে মিউটেশন হয়ে যায়, তবে যদি মিউটেশনটা এর মধ্যে হয়, মিউটেশন, তবে এটি ডিজিজ হবে অ্যালক্যাপটোনিউরিয়া, অ্যালক্যাপটোনিউরিয়া। এই অ্যালক্যাপটোনিউরিয়ার সিম্পটম কি, অ্যালক্যাপটোনিউরিয়ার মেইন সিম্পটম হচ্ছে ব্ল্যাক ইউরিন ফর্মেশন and ochronosis. অক্রোনোসিস। এবার আমরা একটু দেখব এই ব্ল্যাক ইউরিন কিভাবে ফর্মেশন হচ্ছে। যখন এই হোমোজেন্টাসিক অ্যাসিড থেকে, এই যে হোমোজেন্টাসিক অ্যাসিড থেকে মিথাইলোল্যাকটিক অ্যাসিটিক অ্যাসিড যদি না কনভার্ট হতে পারে, তখন কি করবে, যে হোমোজেন্টাসিক অ্যাসিড বাইরে ইউরিনের সাথে বেরোবে, কারণ ইউরিনের সাথে সলিউবল হোমোজেন্টাসিক অ্যাসিড। তখন সেই হোমোজেন্টাসিক অ্যাসিড ডিসলভ ইন ইউরিন, এবার ইউরিনের সাথে মিশে যাবে হোমোজেন্টাসিক অ্যাসিড। এর সাথে বাইরে যখন হবে অক্সিডেশন, যদি বাইরে অক্সিজেন এখানে মিশে, যদি অক্সিজেনের সাথে এসে হোমোজেন্টাসিক অ্যাসিড ইউরিনের সাথে মিশে, তখন কি করবে, বেনজোকুইনন অ্যাসিটেট ফর্মেশন করবে। বেনজোকুইনন অ্যাসিটেট, বেনজোকুইনন অ্যাসিটেট হচ্ছে ব্ল্যাক পিগমেন্ট, মানে ইউরিন টার্নস ইনটু ব্ল্যাক। এই বেনজোকুইনন অ্যাসিটেটের জন্য, অ্যাসিটেটের জন্য ব্ল্যাক ইউরিন ফর্মেশন করবে বেনজোকুইনন অ্যাসিটেট। আচ্ছা, এছাড়াও যে অক্রোনোসিস রয়েছে, অক্রোনোসিস হচ্ছে ব্ল্যাক পিগমেন্টেশন ফর্মেশন করবে সব টিস্যুতে, বিশেষ করে জয়েন্টসে যে সমস্ত কার্টিলেজ গুলি রয়েছে, হিউম্যানের কার্টিলেজ দেন টার্ন ইনটু ব্ল্যাক এন্ড ফিল পেইন, ওই সমস্ত জায়গাতে হবে অক্রোনোসিস, মানে গালে, হাতে, কোনোইতে। এবার অক্রোনোসিসের কি সিম্পটম হবে, দে আর সিম্পটমস ফর আর্থারাইটিস সিম্পটম হবে, কেন, অক্রোনোসিস মানে জায়গাগুলোতে কালো কালো দাগ স্পট হয়ে যাবে, সোয়েলিং হবে। এই হলো অ্যালবিনিজম এন্ড অ্যালক্যাপটোনিউরিয়া।